সব আমাদের কাছে আসছে তথ্য। তাই বললাম ভবিষ্যৎটা না বিপদেই পড়তে চলেছে কেউ, কারণ মামলাগুলো সেই লেভেল পর্যন্তই নিয়ে যাব। খুঁজে বার যখন করেছি, चुन चुन के निकाल के फिर एक जगह करेंगे और उसके बाद धोबी पचार धोबी पचार धोबी पचार। হ্যাপি নিউ ইয়ার টু অল। শয়তান লেডি গামলা। হ্যাঁ, একটা মা প্রচন্ড কষ্টে আছে, দুঃখে আছে, তার বাচ্চাটা দেখার জন্য চাইল্ড কাস্টাডি মামলা করলে। সোমা কেমন আছো? আচ্ছা, তবে ওয়াইটি কিন্তু পার্সোনাল কথা মেটানোর জায়গা না, কিছু হলে নিজেদের মধ্যে মিটিয়ে নিক, এটাই ভালো হবে না ম্যাডাম? কাকে বোঝাবেন, কাকে বোঝাবেন এই কথাগুলো? আমি কাকে বোঝাবো? সন্দীপকে? সন্দীপের জীবনে যদি ওই বালতি দিয়ে মার খাওয়া আর প্রত্যেকটা বাড়ির মালপত্র বার করে যখন নিয়ে চলে যায়, তার মায়ের গয়নাগাটিগুলো বার করে নিয়ে চলে যায়, এবং তারপরে তাদের নামে 498 থেকে শুরু করে কোনো কিছু বাকি রাখেনি, টোটালি মিথ্যা মামলা দিয়ে তারা নাকি বাচ্চা পাচারকারী, সেই পরিবারটাকে বিশ্বাস করতে বলছেন এবং তারা বিশ্বাস করে মিটিয়ে নেবে, সেটা সন্দীপ বিচার করবে। হয়তো আমি কি বললাম, হয়তো বাচ্চাটা দেখার নাম করে অনেক বাবা মা মিলে গেছে, আর বাবা মাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য এই যে শক্ত কেসগুলো যেগুলো হয় না, যাদের দুপক্ষই, তাদের ক্ষেত্রে হাবলি কাবলিরা কিছু করতে পারে না, ঠিক আছে? তো তাদেরকে একটু অন্য পথে অন্য ট্রিটমেন্ট দিয়ে একটু ওয়েট করুন না, দেখুন না একটু কি হয়। এত ধৈর্য রাখলে হবে? প্রত্যেকেরই অনেক অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবাই একদম আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ করে সব লাভে পড়ে যাচ্ছে। আর লাভে পড়ে গেলে সবাই দেখাতে চাইছে, আমাকেও ভাই আমার গার্লফ্রেন্ড আছে, আর একটা গার্লফ্রেন্ড চলে এসছে, সোনার আংটি দিচ্ছে, ভাই দেখো আমাকে কেমন ডায়মন্ডের আংটি দিয়েছে, আমি দেখিয়ে দিতে পারি, গেলেই আমিও মুখ খুলে দিতে পারি, আমার কাছেও প্রচুর জিনিস আছে, তাই যেমন করি হোক বড়দিনের রাত্রেবেলায় যে ঝামেলাটা আশেপাশের লোকজনেরা শুনেছে ঘনাতে, তারাই ফোন করে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিচ্ছে। এখন বলা যাবে না এগুলো। ও হ্যাঁ, জেনারেল বললাম, ও আচ্ছা ইন জেনারেল, আচ্ছা আচ্ছা। এমনও তো হতে পারে, দেখুন এমনও তো হতে পারে সন্দীপের তো আর ডাইভোর্স নিয়ে কোনো ম্যাটার করছে না, কোনো ম্যাটার করছে, পাত্তাই দিচ্ছে না ডাইভোর্স ম্যাটারটাকে। সন্দীপ পাত্তা দিচ্ছে। আর অনেকে যেমন অনেক ছেলেরা হবে, বাবা ডাইভোর্স না হলে আমি কি করব, ঠিক শোভন বৈশাখীর মতো যদি হয়, ধরুন কথাই বলছি আর কি, ধরুন কি করবি এই দুনিয়ায়, কি করার আছে করে নে, দেখে নেবো, বুঝে নেবো, এই ধরুন এইরকম ধরুন। couldn't wait, wish happy birthday, thank for the advance and wishing you the most amazing birthday. I might be live at my birthday wishes for every study. শ্রেয়া কুণ্ড, সোনিকা দিদি। আচ্ছা, তবে ওয়াইটি কিন্তু পার্সোনাল কথা মেটানোর জায়গা নয়, একদম একদম পার্সোনাল কথা এখানে বসে মেটানো যায় না, ক্যামেরা ধরে কোনো কিছু হয় না, সব কিছু হয় কোর্টের আওতায়, আইনের আওতায়। এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে, ধরুন একটা কোর্টে একটা বাচ্চা তার মাকে দেখে মা মা বলে দৌড়ে চলে গেল, ঠিক আছে, মায়ের কাছে গেল, মাকে আদর করলো, টাইম দিল, তার বাবার চোখেও জল চলে এলো হয়তো, ঠিক আছে, এমনও হতে পারে, আমি তা বলছি না। আমি যে ধরুন বাবার চোখেও জল এলো, মায়ের অনুভূতিটা হয়তো 8-5টা মায়ের মতো অন্য কেউ দিতে পারলো না, ঠিক আছে, তাহলে হয়তো দেখা গেল যে অনেক সিদ্ধান্তর সময় তখন তারা ম্যাচিওর পারসন, তারা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে। ঠিক যেমন বাংলা ইন্ডাস্ট্রিতে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজও আপনাদের চোখে নজরে ভাসছে। অনেকে অনেক ঘুরপথ ঘুরে এসে প্রিয়াঙ্কার মতো ঘটনা এবং তার স্বামীর ঘটনা আপনারা অনেকেই জানেন, আপনারা কমেন্ট করে এখানে জানান। রাহুল আর প্রিয়াঙ্কা যারা নামকরা আর্টিস্ট, তারাও কিন্তু 10 বছর পর দুজন এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায় মতো গেল, তারপর দেখা গেল বাচ্চার দিকে তাকিয়ে সবাই এক হয়ে গেল। হতেই পারে, সেটাই প্রে করুন। আবার অনেকে আপনারা বলছেন না 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 হবে না হবে না হবে না, তাহলে একটা তো সিদ্ধান্তে উপনীত হতে হবে, একটা সিদ্ধান্ত উপনীত হবে। কন্ট্রোভার্সি দেখিয়ে রাহুল দাসগুপ্ত একদম কন্ট্রোভার্সি দেখিয়ে ভিউজ কামিয়ে, এই যেমন একটা কথা বলছি, কি মনে পড়ে গেল এই কথা। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওয়াইটিতে পার্সোনাল ম্যাটারগুলো এমন ভাবে ডিসকাস করানো হচ্ছে, বিশ্বাস করানো হচ্ছে এই আমার স্বামী আমাকে মারধর করে বেরিয়ে চলে গেল, আমার স্বামী আমার মেয়েদের দায়িত্ব নিচ্ছে না, আমার স্বামী আমার প্রতি কোনো কর্তব্য পালন করছে না, অন্য নারীতে আসক্ত হয়ে গেছে আমার স্বামী। আদেও কিছু দেখানো হচ্ছে না, ভিতরে ভিতরে বসে বসে শুধু কান্না হচ্ছে, কি হবে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কি করবো, আমার সব শেষ। এবার আপনারা গিয়ে না ভিউজ দিয়ে দিলেন, তার কামাই হয়ে গেল, এরপরে তার ভিউজ হয়ে গেল, তারপর ভিউজ হয়ে যাওয়ার পর আপনারা পরে যখন দেখছেন সেই পুরোনো বাড়িতে ফিরে যাচ্ছে, পুরোনো জীবনে ফিরে যাচ্ছে, তখন আপনারা কি বলছেন? লজ্জা হয় না? তুমি আমার কাছ থেকে ভিউজ নিয়ে নিয়েছো। তাই বোকাটা এই ওয়াইটির দর্শক। আপনাদেরকে আবারও বলবো, ওয়াইটির দেখে বিশ্লেষণ বিচার করবেন না, কারণ আমি এই ওয়াইটির প্রীতম রিমি দিশানিকে খুব কাছ থেকে দেখেছি, মন্দিরা সোমনাথকে খুব কাছ থেকে দেখেছি, আমি সন্দীপকে কাছ থেকে দেখেছি, এবং সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি প্রত্যেককে কাছ থেকে দেখেছি, পিঙ্কি পালকেও কাছ থেকে দেখেছি, প্রত্যেকে প্রত্যেকে।
কিছু না কিছু ট্যালেন্ট যেমন আছে তেমনি প্রত্যেকেই ভিউজকে ভালোবাসেন, কিন্তু ভিউজের জন্য কে সঠিক পথে আছে আর কে বেঠিক পথে আছে সেটা বিচার করার জন্য আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাকে দেখবেন না, কে ভালো কাজ করছে কে ভালো কাজ করছে না বিচার করতে হবে আপনাদেরকেই। এই সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ সুজন মাল, এবার আপনি বলুন। সুজন মাল উড়িষ্যাতে জগন্নাথ দেবকে কালিয়ান্না বলে। হ্যাঁ ঠিক। আচ্ছা বলুন ম্যাডাম, ঈশ্বর আছেন, কার্মা ব্যাক করবে, সন্দীপকে যেভাবে হ্যাস্ত করা হয়েছে ঈশ্বর কিন্তু দেখছেন, যেরকম করবে তার ফল তাকে পাবে। একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম, একদম থ্যাংক ইউ, একদম। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই বলছে যে তোমরা এই করছো কেন, তখনই কিন্তু আপনারা খারাপ হয়ে যাচ্ছেন। তার চুলটা একটু খুলে নিয়ে, অনেকটা শুকিয়ে গেছে মোটামুটি। আচ্ছা যাই হোক, আচ্ছা হিন্দিতে এটাকে বলে মিলি ভাগাত, একদম। আরে হিন্দিতে নেহা মানিষা এরা একটা শোরুম খুলে ফেললো, নেহা মনীষা এরা একটা শোরুম খুলে ফেললো। হ্যাঁ মানে অবাক ব্যাপার, এরা কন্ট্রোভার্সি ছুড়ে দিল, দিয়ে এমন ভাবে ভিউজ কামালো, লাখ লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল এবং এরা একটা শোরুম খুলে ফেললো। আর পাবলিক বোকা বনে গেল, প্রচুর চ্যানেল তৈরি হয়ে গেল। ঠিক যেমন মঙ্গলা যেমন চ্যানেল বানাতে দিয়েছে সবাইকে ওই কৃষ্ণকালীর প্রচার করার জন্য, যাতে নিজের আখেরটা গোছায়, ঠিক তেমনি এখানেও বহু মানুষ বহু ভ্যাগ ধরে বহু রকম কাজ করে যাবে। আপনারা বিচার করবেন কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে। পম্পা দাস লিখছে রুটি করছি তাই কমেন্ট করতে পারছি না। ও রিঙ্কুমানি, আচ্ছা এটা গেল একটা কথা। এবার আসি আসল কথায়, স্ট্রাইকের খেলা উঠেছে আবার। প্রীতম স্ট্রাইক দিচ্ছে, আমার কাছে একটা কমপ্লেন এসছে, প্রীতম কন্ট্রোভার্সি নিতে পারছে না। এই প্রীতমই কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল এক সময়। আজকে কন্ট্রোভার্সি জগৎ থেকে কিন্তু যখন বাস্তবের মাটিতে পড়েছে, নিজেদেরকে স্টার ভাবে, এরা স্টার ভাবে, আকাশে বিলং করে। যেহেতু এদের কিছু ভিউয়ার আছে, সাবস্ক্রাইবার আছে এবং চ্যানেল তৈরি করেছে, নিজেদের ট্যালেন্ট, কি ট্যালেন্ট দেখিয়েছে, দ্যাট ইউ ক্যান জাস্টিফাই, বাট আই এম নট এবল টু জাস্টিফাই। আমার জাস্টিফাই করার কোনো জায়গা নয়, আর আমি করতেও পারবো না। আই হ্যাভ এনি পাওয়ার আমি জাস্টিফাই করে বলবো। বাট আমার এই যে 1 ঘন্টা 32 মিনিট আমি যে আমার বক্তব্য দিয়ে গেলাম, এই বক্তব্য দিয়ে সেই যে গান গেয়ে যাই, আমি গান গেয়ে যাবো, যখন তখন আসবো, মানুষকে বোঝাবো, চেষ্টা করব বলার যে এটা করবেন না, এটা ঠিক না, এটা উচিত না, এটা আমার কাজ, এটা একটা মানব অধিকার কর্মীর কাজ। তো সমাজে এই বার্তাগুলো দিয়ে যাবো, ক্ষতি কারো করবেন না। প্রীতম অনেক স্ট্রাইক দিয়েছে এর আগে, অনেকের চ্যানেল নষ্ট করেছে, কিন্তু আবার এটাও ঘটনা, কন্ট্রোভার্সি লেভেলটা ততদূর থাকা উচিত যতটা একটা ভিডিওতে দেখানো যাচ্ছে। হ্যাঁ হিন্দি ব্লগারদের আসলটা জানি শুধু নয়, সব দিক নজরে পড়ে। তো তাদেরকে বলবো যে প্রীতম আবার নিজের রূপে ফিরিস না, অনেকটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্টার ছিলি, ধূপ করে পড়েছিস, ক্ষতি করিস না মানুষের। যারা নিজেদেরকে স্টার ভাবে, ভিডিওর মারফত দিয়ে নিজেদেরকে বিশাল ভিউজ আসে বলে নিজেদেরকে স্টার ভেবে অন্যায় করে, তাদেরকে বলছে বাস্তবের মাটিতে যেদিন পড়বে না, তেমনি গাধি আর মরকট আর এই হাবলি কাবলিদের মতো যেমন শিক্ষা পেয়েছো, আরো শিক্ষা পাবে। যাদেরকে শিক্ষার পর শিক্ষা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেম শিক্ষা আবারও পাবে। সুতরাং শুধরে যাও, না হলে আরো বিপদ সামনে। কত মানুষ চটাবে এই ওয়াইটিতে, তো তোমাদের রোজগারের সোর্স অফ আর্নিং তো ওয়াইটি। আর ওয়াইটিতে বসে বন্ধুত্বের জায়গায় শত্রুতার হাত বাড়িয়ে নিজেদের চ্যানেলগুলোর অনেক ক্ষতি করেছিলে, মাটিতে ফেলে বুঝিয়ে দিয়েছিলাম যে আখেরে ওই যে তপনের মেয়ে, সে নিজেকে স্টার ভাবে, তার স্টার ভাবার আর জায়গা নেই, সেও মাটিতে মিশে গেছে। ঠিক আছে, সব কটা কেউ স্টার নও তোমরা, তোমাদের এই জায়গাগুলো আর পড়াশোনা তো নেই, আর শুধু কন্ট্রোভার্সি আর সমাজে উল্টোপাল্টা দেখিয়ে চ্যানেল নাম করে সমাজে বাজে কাজ করা, বাজে দেখানো, আর হঠাৎ করে রাতারাতি ফোকলার হার্ট ফেল করবে। হ্যাঁ ফোকলার একটা কাহিনী শুনলাম 25 তারিখে রাত্রেবেলায়, এটা নেক্সট দিন বলবো। ওটা আরসই বলুক, আরস তো অনেক খবর পেয়ে গেছে অলরেডি, আমি পেয়ে গেছি, আরস পেয়ে গেছে, ওরাই বলুক, আমি এসে বলবো না। ফালতু কথা বলতে আমার একদম ভালো লাগে না, ওই সমস্ত খবরের কোনো মানে আমার কাছে ভিডিও এসছে, ছবিও এসছে, আর কিছু এসছে জিনিস, আমি সেগুলো শেয়ার করতে চাই না, তাই বললাম আর কি। এমনও হবে হয়তো, এমনও হতে পারে হয়তো, তার অপেক্ষায় থাকুন না। আর ডাইভোর্স ডেটটা এখন অনেক দেরি আছে। সুতরাং সন্দীপের জীবনে এখন আর কোনো টেনশন নেই। ও বাচ্চাটা কিভাবে মানুষ করছে না করছে সেটাই আপনারা লক্ষ্য রাখুন, ব্যক্তিগত জীবন নিয়ে আমার বলার কোনো জায়গা নেই। আর
সন্দীপের জন্য মেয়ে পছন্দ করা বা তার বাড়িতে তার মা বাবা কাকে নিয়ে থাকবে, তার মা বাবা কিভাবে রান্না করবে, সেই মেয়েটি আদৌ কিষাণকে ভালোবাসবে কি বাসবে না, সন্দীপের তার সাথে প্রেম হবে কি হবে না, এর দায়িত্ব ঠেকা আমি নিইনি। এই পয়সা ওই 10 মিনিট থেকে জাজমেন্ট করার পয়সা বেশি দিন হজম করার মতো ক্ষমতা কারণ নেই। তাই একটাই কথা বলবো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। আরে দিদি কেমন আছেন? বিউটিফুল লুকিং, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট। ম্যাম ফোকলার ব্যাপারে একটু শুনে কানটা ঠান্ডা করি না, এখন বলা যাবে না, চলছে। হ্যাঁ অনেক কিছু চলছে, এখন বলা যাবে না, এখন বলা যাবে না, এখানে বলা যাবে না সবকিছু, এত তাড়াতাড়ি সবকিছু বলে দিলে হবে? একটু দাঁড়ান না, এটা বাচ্চাটাকে হোমে নিয়ে চলে গেছে, কিন্তু ছেলেটার বিরুদ্ধে কোনো পক্সো একটা ধারায় মামলা করেনি এবং পুলিশ কোনো রকম অ্যাকশন নেয়নি। এখানে নেতাই সেটিং করে নিয়েছে ইমিডিয়েটলি, ওটা যাতে করে অ্যাকশন নেয় এবং মেয়েটিকে মেডিকেল করানো হয়, তার ব্যবস্থা করানো। ব্যাংক ম্যানেজার ফোন করে হুমকি দিচ্ছে, সেই কথাটা মেনশন করো যে এটা তার কাজ না। তিনি কেন উইদাউট মাই কনসার্ন তিনি অ্যাকাউন্টটাকে ক্লোজ, মানে জয়েন্ট অ্যাকাউন্টটাকে কেন তিনি সিঙ্গেল অ্যাকাউন্ট অপারেট করতে দিয়ে দিলেন, জয়েন্টলি অপারেট করতে চেয়েছিলাম সেটা কেন রাখলেন না উইদাউট আমাদেরকে ইনফরমেশন না দিয়ে? তার জন্য ইমিডিয়েটলি ওটাকে মানে কগনিজেন্স নিয়ে ওর ব্যবস্থা করার হোক। আমার একটাই বাজে স্বভাব, একটাই বাজে স্বভাব। আচ্ছা আপনাদের পোস্ট, এরপর আমি পড়ছি, একজন লিখেছেন গামলা সন্তান চায় না, ও চায় ফোকলাকে। আচ্ছা মানুষ 10 মিনিটের ভিডিও দেখে অনেক কিছু ভুল বিচার করে মানুষকে বদনাম করে ইনকাম করছে, কিন্তু সে পয়সা কতদিন হজম হবে, এই সুখ বেশি দিনের নয়। এগ্রি। সন্তান চায় না সেটা নিয়ে বলতে পারবো না, হয়তো ভবিষ্যতে দেখা গেল চাইল্ড কাস্টাডির মামলা করলো, ঠিক আছে, সেটা দেখা যেতেই পারে, আমরা দেখতেই পারি, হয়তো দেখতেই পাবো হয়তো কয়েকদিন পর হয়তো। আমি তো চাই চাইল্ড কাস্টাডি মামলা হোক, আপনারাও নিশ্চয়ই চান। আচ্ছা আপনারা কে কে চান? হ্যাঁ রিঙ্কু সরি টু সে, এইটাই আমার একদম বাজে হয়ে যাচ্ছে, মানে যখন মিউটটা মানে কখন। আচ্ছা যাই হোক আর বলে কোনো লাভ নেই, হয়ে গেছে হয়ে গেছে। রিঙ্কু কেমন আছো? রিঙ্কু কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কোনো কেন, তুমি কি রাগ করেছো? রিঙ্কু তুমি কি রাগ করেছো? ওকে আচ্ছা একটা জিনিস আপনাদের জানা আছে এটা, আচ্ছা দাঁড়ান তো, এই রেকর্ডিংটা আপনারা শুনেছিলেন? আমি এর আগেও বলানি লোকজন কোনো অসুবিধা হয়। আচ্ছা লোকজন দিচ্ছে বলছি কি, এবার আপনারা যে টাকাটা নেবেন এবার ছোট বাচ্চাদের নিশ্চয়ই চান নাকি? ছোট বাচ্চাদের দেখুন, কাঁটা তারের বেড়ার নিচে দিয়ে যদি আপনারা বাংলাদেশে যেতে চান, ছোট বাচ্চাদের ছাড় আছে কিনা জানতে, ঠিক আছে? 4 জনের জন্য বার্গেন হচ্ছে কিভাবে কাঁটা তারের নিচে দিয়ে নিয়ে যাওয়া হবে। আচ্ছা এই যে কাঁটা তারের নিচে দিয়ে মানুষ পাচার করা, এটা এই আইনটা এই এখনো পর্যন্ত ভারতবর্ষের বুকে এটা একদম খুব সহজ সরল ভাবে যারা নিচ্ছেন এবং যারা করেছেন এই অন্যায়টা। ম্যাম কিছু তথ্য দিন ভিডিওর জন্য। আচ্ছা ওটা দেবো, এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না, আগে বাস্তবায়িত করুক, দেখিয়ে দেবে আড়স, আড়স দেখিয়ে দেবে, অনেক কিছু হয়েছে, এখন সব বলা যাবে না, বললে মুশকিল আছে। আমার মুখ থেকে আমি তো বলবোই না, আমি তো বলতেই চাই না। যাই হোক অনেকে যারা বলছেন সন্দীপ খারাপ, আচ্ছা কাঁটা তারের নিচে দিয়ে মানুষ পার করানোর আপনাদের কাছে একটা অডিও আমি দেব, আপনারা পাবেন, শুনবেন। এটা নাকি ভারতবর্ষের বুকে নর্মাল ঘটনা যা ঘটিয়েছেন যিনি, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে, মানব পাচারের মামলা করা হয়েছে, তার কেস নাম্বারটা রিঙ্কুর ইয়েতে গিয়ে দেখে নেবেন আপনারা, কোন মানুষগুলোর পরিবারটাকে পাচার করা হয়েছে বাচ্চা সমেত, সেই মানুষটা বাংলাদেশে বর্তমানে চলে গেছেন, সেই মানুষটার পুরো পরিবারটা বাংলাদেশে চলে গেছে কাঁটা তারের নিচে দিয়ে। এখন তো আর পাসপোর্টও হবে না, পাসপোর্ট আটকে গেছে সকলেরই, মোটামুটি যা পরিস্থিতি, তাতে করে কলকাতা হাইকোর্টের মামলাটা কমপ্লিট হওয়ার পর একজন জেলে যাবে এটা নিশ্চিত। এবং কেন মামলাটা হোল্ড করে কপি সার্ভিস করতে দিইনি এতদিন, কেন কপি সার্ভিস করিনি, তার কারণ যা যা পিটিশন করার দরকার ছিল, যেখানে যেখানে যা যা করণীয় ছিল সেগুলো কমপ্লিট করিয়ে তারপর মামলাটা তুলবো, সেই জন্য একটু ওয়েট করছিলাম। আচ্ছা এবার আসি আসল কথায়, সন্দীপের ক্ষেত্রে আপনাদেরকে আবারও আমি বলছি, কোনো পিউ ঝিউ দুদিন এসেছে ওয়াইটিতে, তাদের কথা বিশ্বাস করে সন্দীপকে খারাপ চোখে দেখবেন না।
পিউ দুদিনের জন্য এসছে, তার চ্যানেলটা দাঁড় করাতে হবে, তার যোগা দেখাতে হবে, তার ট্যালেন্ট দেখাতে হবে, সেইটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সেইটা দিয়ে সন্দীপকে বিচার করবেন না, বিচারটা এইভাবে করবেন, সন্দীপ মার খেয়েছে, সন্দীপ জেল খেটেছে, সন্দীপ একটা বাচ্চার জন্য জীবনে যা পথ নাই সেই পথ অবলম্বন করে তার মা বাবাকে সুরক্ষিত রেখে, বাচ্চাটাকে সুরক্ষিত রেখে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, যাতে নিজেদের গয়নাগাটি চলে গেছে, নিজের ব্যাংকের টাকা চলে গেছে, কিষানুর নামে 5 লাখ টাকা চলে গেছে, তার বাড়ির গয়নাগাটি চলে গেছে, তাকে মিথ্যা মামলা খেতে হয়েছে, তারা বাচ্চা পাচারকারী, সমস্ত কিছু সন্দীপের ওপর দিয়ে হয়েছে। সেই সন্দীপ এখনো যে খুশিতে কোথাও ঘুরতে যাচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে, একটু জীবনে খুশি আনার চেষ্টা করছে, ছেলেকে নিয়ে পিকনিক করছে, সেগুলো যদি আপনারা না দেখতে পেয়ে সন্দীপ কোথায় দাড়ি রেখেছে, দাড়িটা না কাটলে সন্দীপকে আমরা মেনে নেব না, নিচ্ছি না, মানছি না, মানবো না করে সন্দীপের দাড়ি নিয়ে পড়ে আছেন, তাদেরকে বলবো দুদিন পর দেখতে দেখতে সন্দীপ দাড়িও কেটে ফেলবে। আপনাদের কথায় সন্দীপ কোনো রকম ভাবে কোনো ইগনোর করে না, মাথা পেতে নেয়, আপনাদেরকে সবার আগে উপরে রাখে এবং কাউকেই অসম্মান করে না, কোনো কথার উত্তরও দেয় না, এবং তার পজিটিভ নেগেটিভ ভিউয়ারদেরও জন্য সে তার ওই কমেন্ট সেকশন ওপেন করে রেখেছে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন, সন্দীপের দাড়ি কাটিয়েই ছাড়বেন, সন্দীপের দাড়ি চাই আমরা, মানে সন্দীপের দাড়ি কাটতে চাই আমরা বলে আপনারা পোস্ট ট্যাগ করবেন, হ্যাশট্যাগ করবেন, সন্দীপকে বলবেন, কিন্তু প্লিজ এইসব বিষয়ে না পিউ ঝিউ কোনো কিছুর বিষয়ে আমার জানা নেই। কিন্তু একটা কথা বলতে পারি, এটুকু বলতে পারি যে সন্দীপের জীবনে আপনাদের নজরে যেটা ধরা পড়ছে, আমারও নজরে সেটা ধরা পড়ছে, আমরাও একজন ভিউয়ার, সেটা হচ্ছে সন্দীপের জীবনে একটু একটু আনন্দ আসছে। এই আনন্দটা কোথা থেকে আসছে? সন্দীপ ঘুরতে চলে যাচ্ছে, এইটা কি করে সম্ভব হলো? সন্দীপ এত টেনশনে ছিল, সেখানে চলে যাচ্ছে হলদিয়া বন্দর, সেখানে চলে যাচ্ছে রিলস বানাতে, এইটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। তাই সন্দীপের আনন্দ করা যাবে না, সন্দীপকে একদম শেষ করে দিতে হবে, চক্রান্ত করে সন্দীপকে বদনাম করে, চক্রান্ত করে একটা ছেলেকে দিয়ে চ্যানেল খুলিয়ে একটা মেয়ের নামে বদনাম করিয়ে সেই মেয়ের সাথে সন্দীপকে জুড়িয়ে, যদিও মেয়েটি কোনো কারণে কথা বলেছে কি বলেনি বা বলেছে, কল লিস্ট প্রকাশ হয়েছে, সেই মেয়েটি কোথাও সুযোগ নিচ্ছে না, সেই হনু কোথাও নিচ্ছে, কে সেনুর পরিয়ে দিয়েছে, তার বউ বানিয়ে দিচ্ছে, সেনুর পরিয়ে তার বউ, না বউ তুমি কার, সেনুর তুমি কার করে সন্দীপকে শেষ করার চক্রান্তে যারা মেতেছেন তাদেরকে বলবো কাঁচকলা ঘোড়ার ডিম। সন্দীপ আনন্দে আছে, ছিল, থাকবে, ঠিক আছে? আনন্দে আছে, ছিল, থাকবে, তার আনন্দটা হারিয়ে গেছিল, সেটা ফিরে আসবে। আর যারা সমাজে 65,000 থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিয়ে চুল কেটে জেল খেটে, যাদের মধ্যে কোনো রকম এথিক্স নেই, চোর চিটিংবাজি কারবার করে ঠাকুরের নাম নিয়ে লাখ লাখ টাকা কামিয়ে মন্দিরের নাম করে ফোন পেতে টাকা তুলে জমি জায়গা কিনে চিটিংবাজি কারবার খুলে চিট ফান্ডে 1000টা এফআইআর খাওয়ার পরেও মানুষকে ক্যান্সার ভালো করে দেওয়ার নাম করে যারা বাজারে এসেছে, তাদের মুখোশ খোলার সময় আমাদের সীমা ধরিত্রী, অর্পিতা, পিমনিরা আস্তে আস্তে সবাই নামবে এবং আস্তে আস্তে আমরা সবাই এই লড়াইটা লড়বো, ঠিক আছে? এই কথাগুলি আমার বলার ছিল, আর আমি বলতে পারবো না। 1 ঘন্টা 47 মিনিট হয়ে গেল। শয়তান গামলা ফোকলা শাস্তি চাই, শাস্তি আপনারাই দেখতে পাবেন ওয়াইটি, আমি কিছু বলবো না ভাই। এখন দাড়ি রেখে সোনুর মতন লাগছে, হনুর মতো লাগছে, হনুর মতো দাড়ি রেখে। সন্দীপকে ভালো লাগছে না? ও আচ্ছা, সন্দীপ যে এত লোকের হিরো আমি তো জানতাম না ভাই, এত লোকের হিরো জানতাম না। কিষানু হিরো সেটা আমি জানতাম, কিষানু কি সুন্দর নাচতে পারে, কিষানু কি সুন্দর আদো আদো কথা বলে, কি মিষ্টি কথা বলে, ঠিক আছে? কিষানু হিরো আমি জানতাম, সন্দীপও যে আপনাদের চোখে হিরো সেটা আমি জানতাম না। যাই হোক, আপনাদের চোখে হিরোদের নিয়ে আপনারা মাতামাতি করুন, আমার কিচ্ছু আসে যায় না। কিষানুর জন্য আমি ছিলাম, আছি, থাকবো। আর একটা কথা বলি, একটা নতুন টপিক আজকে দিয়ে যাচ্ছি। ধরিত্রীর বহরমপুরের দিকে আপনারা নজর রাখবেন, ধরিত্রীর বহরমপুরের দিকে আপনারা নজর রাখবেন, কারণ ধরিত্রী বহরমপুর থানার সহায়তা নিয়েছে। কি কারণে নিয়েছে, কেন নিয়েছে, সেটা আপনারা জলদি দেখতে পাবেন। তাই ধরিত্রীর চ্যানেলের দিকে মাঝে মাঝে লক্ষ্য রাখবেন, তাহলে দেখতে পাবেন যে কিছু একটা হতে চলেছে। চোর চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, নোংরা ইতর দের জব্দ করার জন্য দুর্গা বাহিনী তৈরি হয়েছিল, দুর্গা বাহিনী আছে, দুর্গা বাহিনী ছিল, দুর্গা বাহিনী থাকবে। এই লাইক করো, লাইক করো, লাইক করো। তাই দুর্গা বাহিনীর কাজ সঠিকটা তুলে ধরা, এবং সেই সঠিকটা তাতে সে যেভাবেই হোক না কেন, ভিউজের নেশায় যে নেশাতেই নামুক না কেন, তাদেরকে বার্তা যাবে একটা করে। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরও কর্কট রোগ থেকে বাঁচতে পারেননি, কিন্তু কোনোদিন কাউকে ক্যান্সারের ওষুধ দেবো বলে ত্রিশূল ছুঁয়ে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেননি, এবং টাকার নেশায় আমাকে সিমেন্ট বালি দাও, টাকা পয়সা দাও, ফোন পেতে টাকা পাঠাও, তবেই আমি এই করতে পারবো, ওই করতে পারবো, সেই করতে পারবো, এগুলো করেনি। তাই মহাপুরুষদের সাথে নিজেকে গুলিয়ে ফেলা আর যখন তখন এঁটো কাপড়ে, নোংরা কাপড়ে
অযাচিতভাবে ঠাকুরকে ছুঁয়ে প্রমাণ করার চেষ্টা করা আমি ঠাকুর, আমারই ত্রিশূলের জোর আছে, আর আমার ত্রিশূল নিয়ে আমি বিশাল বড় ঠাকুর দেবতা হয়ে গেছি, আর সেটাই একমাত্র ঠেকিয়ে দিলে আপনার ইয়েতে ইউটিউবে এসে বলে বলে বড় বড় ঠাকুর দেবতা হয়ে গেছি। কিছুই ইম্পসিবল নয় টুকুদি, একজন লিখছে কিছুই ইম্পসিবল নয়। পুরী থেকে ঘুরে এসে দিদি আমরা তো এখন পুরীতে ঘুরেছি। ও আচ্ছা, তুমি এখন পুরীতে ঘুরছো, আচ্ছা করো। পুরী থেকে ঘুরে এসে তুমি কিন্তু বহরমপুর ইয়ে যাবে, কি যেন বলে ওটাকে, ওই হাজারদুয়ারি দেখতে যাবে। হ্যাঁ, হয়তো হাজারদুয়ারিটা জলদি দেখা হতে পারে, ঠিক আছে, হাজারদুয়ারিটা আরেকবার জলদি হবে। আরেকটা জিনিস ঘটেছে, সেটা এখনই বলে দেওয়ার মুশকিল আছে। হ্যাঁ, মালা পড়েছে, কেসের মালা পড়েছে, অনেকে পড়েছে যারা এই কাজটা করেছে। তো আমার কাজ আমি করতে থাকবো, আপনারা আপনাদের কাজ করবেন। তাতে আমাকে কতটা আপনারা ভালোবাসলেন, কি কম বাসলেন, কি বিশ্বাস করলেন, কি করলেন না। করোনাতে কত মানুষ মারা গেল, ঠাকুর তখন কোথায় ছিল? একদম ঠাকুর তখন কোথায় ছিল? তাহলে ভ্যাকসিন, হসপিটাল, পুলিশ, প্রশাসন, সরকার কারো দরকার নেই, সব ঠাকুরের কাছে গেলেই সেরে যাবে। কখনো ভর চলে আসছে, ভর চলে এলেই একদম বাটি ঘটি মাথায় নিয়ে মেরে আমার ঠাকুর সেরা ঠাকুর, একটা কম্পিটিশন হয়ে যায় বাজারে, কার ঠাকুরটা সেরা ঠাকুর, এটা এই প্রতিনিধিত্ব করা, এবং কে কত বড় সমাজ হেবিকা, হ্যাঁ, সেটা প্রমাণ করতে হবে। তাই বসে বসে আমি বিশাল কাজ করি, শুধু স্বামী স্ত্রীদের জন্য ক্যামেরা ধরি, ক্যামেরাতে একটা ইনকাম হয়, টাকা ফিক্স ইনকাম করে নি, 65,000 থেকে 1 লাখ টাকা আমার ফিক্স বাড়ি রেট আমার ফিক্স করা আছে। নদিয়াতে নি, নদিয়ার বাইরে গেলে এই পর্যন্ত 65,000 নেই। তো আমি 65,000, 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আমি এই সমাজ সেবা করি। তাই আমার একটা ফিক্স রেট আছে, আমার ইউটিউবে তাদেরকে দেখিয়ে আমার একটা রোজগার আছে, প্লাস তাদেরকে বদনাম করে একটা রোজগার আছে। এই কাজটার নামই হচ্ছে অ্যাওয়ার্ড নেওয়া। আর সেই বিশেষত্ব দিয়ে যদি আমি সমাজে নিজেকে বিশাল কিছু ভেবে বসে রাখি, তাহলে এক শ্রেণীর মানুষ লাগবেই চিটিংবাজ প্রমাণ করতে, একটু সময় লাগলেও হয়ে যাবে টাইমে। তাই পড়াশোনাটা ওই জন্য দরকার। সামাজিক শিক্ষা আর পারিবারিক শিক্ষা দিয়ে একটা মানুষ বিচার করা যায় না। মানুষকে বিচার করতে গেলে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ নেসেসারি। যদি না থাকে, তুমি যদি এডুকেটেড পিপল না হও, তাহলে তোমার মুখ থেকে বেরোনো আর তোমার আইন সম্বন্ধে জ্ঞান দুটো কাল দেখে মানুষ হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছিল না। কারণ আইনে যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে নয়, যে জিনিসটা, যে কেসটা, ডিটেলসটা একদম হাইকোর্টের সাইডে সার্চ করলে, লগ ইন করলেই দেখা যাচ্ছে, সেটা প্রকাশ করা, আর একটা জাল পেতে স্বীকার করানো যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, তো সেটার মধ্যে ফারাক আছে, ছিল, থাকবে। তাই কোনো কিছুর সাথে কোনো একটা কারোর মুখে কালি লাগিয়ে প্রকাশ করে দেওয়া, মমতা ব্যানার্জির কুসুপুতুল পোড়ানো আর মমতা ব্যানার্জির নামে একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে একটা কেস করে দেওয়ার মধ্যে ফারাক আছে রে কাঁধি। অশিক্ষা কুশিক্ষায় ভর্তি, একটু লেখাপড়া যদি করতিস, ক্লাস 8টা যদি পাস করতিস, তাহলে বোঝানো যেত যে জনগণের আওয়াজ নিয়ে, জনগণের বিচার দিয়ে কখনো মানুষকে বিচার পাওয়ানো যায় না। তাহলে তিলোত্তমার বিচারের জন্য জনগণই বিচার করে দিত, তাহলে আর কোর্টের দ্বারস্থ হতো না। জনগণই সব যদি শেষ কথা বলে, জনগণ এত চিল্লালো, এত কিছু করলো, কিন্তু কি হলো? আখেরে গিয়ে কোর্টেতে সেই তথ্য প্রমাণ লোপাট, আর কেসটা কিভাবে সাজিয়েছে, অ্যাডভোকেটরা কিভাবে লড়ছে, তার উপর ডিপেন্ড করছে কোন এজেন্সি কতটা পরিমাণে অ্যাগ্রেসিভলি এবং কতটা পরিমাণে সঠিক তথ্য পরিবেশন করে কোর্টের সামনে হাজির করছে, সেটাও কিন্তু ম্যাটার করবে। তাই বোকার গাধা অশিক্ষা কুশিক্ষা নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে মানুষকে এটা বোঝাবার চেষ্টা করবি না যে ক্লাস 8 পাস না করেও ডক্টরেট ডিগ্রিটা জাল পথে নিয়ে এসে নিজেকে ডক্টরেট প্রমাণ করার জন্য, নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য জেল খেটে, নিজের হাতে নিজে আইন ভেঙে জালিয়াতি করে আগ্রায় মার খেয়ে লোকের 1.5 লাখ টাকা ফেরত দেওয়া করিয়েছিলাম, এবং এই মঙ্গলার মতো জালিয়াতদেরকেও জব্দ করার জন্যই জন্ম নিয়েছি। আর এই কাজটাই করব। তাতে তোদের ক্ষমতা থাকলে একত্রিত হয়ে লড়াই করে তোরা দেখাবি, আর আমি দেখাবো আমার কাজ কিভাবে বার করে নিয়ে আসতে হয়, কোন পথে গিয়ে কিভাবে। ঠিক আছে? আর যার পাশে থাকবো, যেমনি দীপালির পাশে ছিলাম, আছি, থাকবো। দীপালির কাজ করতে গিয়ে তার বরের পাশে দাঁড়িয়ে গিয়ে তার থেকে ডবল টাকা নিয়ে 2বার কেসটা খেলি, 2বার কেস খেলি, একবার ছেড়ে হাইকোর্টে গিয়ে বেল নিতে হলো। কেমন কেস সাজিয়েছিলাম? লুকিয়ে বেড়ালি, মধ্যম গ্রামেই লোকা আর বারাসাতেই লোকা, খুঁজে তো তোকে বার করবোই। এবার যখন কেসটা খাবি, তখন মধ্যম গ্রামে লোকাবি না বারাসাতে লোকাবি, লুকোনোর জায়গা মঙ্গলার ঘরে এসে লুকাবি, নাকি ওই আস্ত মরকট গাধির বাড়িতে গিয়ে লুকাবি, সব জায়গায় খোঁজা হবে, লুকোনোর জায়গা পাবি না। ঠিক আছে? টক্কর। কোন মা বলছে আমার মনস্কামনা জাগ্রত, কেউ বলছে আমার কৃষ্ণকালী জাগ্রত, কেউ বলছে আমার কি পৌষকালী জাগ্রত, কেউ বলছে আমার শিবশ্যামা জাগ্রত, কেউ বলছে আমার অমুক মা জাগ্রত। আবার তার আবার কিছু চামচা বেলচারা আবার ফোন পে নাম্বার দিয়ে টাকা তুলছে।
মায়ের কাছে দেখা করিয়ে দেবো, ডিরেক্ট দেখা করিয়ে দেবো, সিধা কন্ট্যাক্ট টু মি। আমার সাথে কিভাবে আসবেন, ত্রিশুল ছোঁয়াবেন, কিচ্ছু টাইম লাগবে না। আপনি 10,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠান, আপনি ফোন পেতে টাকা পাঠান, আপনার সাথে মায়ের ইন্টারাক্ট করিয়ে দেবো। সমস্ত স্ক্রিনশট, টাকা পাঠানোর জিনিস সব আমাদের কাছে আসছে তথ্য। তাই বললাম ভবিষ্যৎটা না বিপদেই পড়তে চলেছে কেউ, কারণ মামলাগুলো সেই লেভেল পর্যন্তই নিয়ে যাব। খুঁজে বার যখন করেছি, चुन चुन के निकाल के फिर एक जगह करेंगे और उसके बाद धोबी पचार धोबी पचार धोबी पचार।